ছোট, তোর হলো? আর সামান্য পায়েস বানাতেই তো এতক্ষণ লাগিয়ে দিলি। ভালো করে বানিয়েছিস তো? তা তুমি একটু চেখেই দেখো না, পরে আবার বলো না ঠিক করে বানাতে পারিনি। না না, আমি মুখে দেব না, আগে জিতু খাবে, তারপর সবার। কমলা আবার কোথায় দৌড়ালো? মেয়েটার পায়ের তলায় তো সরষে, সব সময় দৌড়েই যাচ্ছে। এসে গিয়েছি, বলো কি কি করতে হবে? এসেছিস অমলা? উফ, আবার অমলা? এবার আমি আমার নিজের নামটাও ভুলে যাব। তোমার কলা পাতা এনেছি, ধুয়ে ছোট ছোট করে কেটে দিচ্ছি। হ্যাঁ দে, আমি ভেটকি ফিলেগুলো আদা রসুন বাটা মাখিয়ে রাখি। আমি কিছু করবো দিদি? না না, তুই যা, স্নান করে পুজোটা দিয়ে দে, বুঝেছিস? আর ভালো করে মন দিয়ে পুজো করবি আজ। আজ আমার কেষ্ট ঠাকুর স্বয়ং বাড়িতে আসছে যে। সে তোমার কেষ্ট ঠাকুর কি আর থাকবে তোমার কাছে? বাবু আসবেন তো কয়েক ঘন্টার জন্য। তা হোক, কত ব্যস্ত থাকে সে, কত লোকের জীবন বাঁচায় ওরা দুজন। গর্বে আমার বুক ফুলে ওঠে, আনন্দে আনন্দে বুক ভরে যায়। এই যা যা, তুই যা তো তাড়াতাড়ি, আর আমার সময় নষ্ট করিস না। এবারে বলো কি করব? শোন, সবকিছু মন দিয়ে করতে হবে, কোনো রান্না যেন খারাপ না হয়। আর হ্যাঁ শোন, পায়েসটা একটু চেখে দেখ তো, তোর ছোট গিন্নিমা ঠিকঠাক করেছে কিনা, মিষ্টি আবার বেশি হয়নি তো। আমি খাবো পায়েস সবার আগে? তা কি করে হয়? না না, দাদুর জন্য নিয়ে যাই, চেখে বলবে। আরে না না, তুই দেখ, যা বলছি তাই কর। খুব ভালো হয়েছে গো বড় গিন্নিমা, দারুণ। যাক বাবা, বাঁচালি। ওদিকে মাংসটা বসিয়ে দে দেখি, পোলাওটাও হয়ে গিয়েছে, ওদিকে ঢেলে রেখে দে। অনেক অনেক কাজ বাকি, বুঝলি রে হতভাগী? বুঝলাম, কিন্তু আমি মোটেও হতভাগী নই। তুমি আছো না আমার, বুকে করে আগলে রেখেছো যে। আমি রাজকন্যা, বুঝলে? এবারই রাজকন্যা। ঠিক বলেছিস পাগলি, রাজকন্যা তুই। কি হলো বৌদি? আমরা সবাই সেজে গুজে বসে আছি দুই ডাক্তারকে স্বাগত জানানোর জন্য, আর তুমি এখনো হেসেল সামলাচ্ছ? না না, হয়ে গিয়েছে সব, শুধু এই স্নানটাই বাকি। কিরে ছোট, পুজো দিয়েছিস তো মন দিয়ে? না দিয়ে উপায় আছে? তোমার হুকুম অমান্য করার সাধ্য কারো আছে এবারে? সে কথা ঠিক, আমিও সারাদিন ভয়ে ভয়েই থাকি। দেখ তোরা কেমন নতুন ধুতি পাঞ্জাবি পরে বিয়ে বাড়ির সাজে বসে আছি। হ্যাঁ ঠিকই বলেছ, এ বাড়িতে আমিই শুধু খারাপ। জোরে চিৎকার করে কথা বলি, নিজের মন মর্জিতে চলি, খুব খুব খারাপ আমি। ও দিদি ভাই, কি হলো তোমার? কে বলেছে এমন কথা? সবার জন্য তোমার চিন্তা, সবাইকে আগলে রেখেছো তুমি। হ্যাঁ বৌদি, একার হাতে তুমি আগলে রেখেছো পুরো সংসারটাকে। জিতুর জন্য ছোটবেলা থেকে তুমি যা করেছো তা ওর নিজের মাও কখনো করেনি। জিতু তো নিজেই বলে বড় মাই ওর ভালো মা। হ্যাঁ গো দিদি, জিতু আর রায়ের জন্য তুমি যেমন পাগলের মতো করো, নিজের মা হয়ে আমি তো ভাবতেই পারি না। তুমি আমাদের সবার থেকে অনেক উঁচুতে, তা মনের দিক থেকে হোক আর কাজের দিক থেকে হোক। হ্যাঁ, আমি জিতুর মা নই তা ঠিক, তবে মনে প্রাণে মনে করি ওই আমার নিজের পেটের ছেলে। মহা হতভাগী আমি, নিজের ছেলেটাকে তো বাঁচাতেই পারলাম না। ও কথা থাক, আজকে এই শুভ দিনে পারি না গো, পারি না, আজ ও কথা আমি ভুলতে পারি না। যাকে পেটে ধরলাম তাকে বাঁচাতে পারলাম না। কত বড় হতো আজ, জিতুর থেকেও, হ্যাঁ জিতুর থেকেও 5 বছরের বড়। বেঁচে থাকলে আজ আমার নাতি নাতনি থাকতো ঘরে, পারলাম না। ঈশ্বরের ইচ্ছের উপর তো কারো হাত নেই দিদি, তাই হয়তো জিতুকে পাঠিয়েছিল আমার কোলে, তোমার কাছে তোমার স্নেহে মানুষ হওয়ার জন্য। আমরা সবাই তাই মনে করি,
বড্ড ভাড়াভারী রকমের ভালোবাসো তুমি জিতু আর রায়াকে। চলো যাও, স্নান করে রেডি হয়ে নাও, ওরা এসে পড়লো বলে। আর মনে দুঃখ রেখো না। না না, দুঃখ আমার আর নেই। তোমাদের সবাইকে নিয়ে আজ আমি খুব খুশি গো। আর হ্যাঁ, তোমরা কথাটা কেমন করে নেবে জানি না, তবে মন থেকে তোমাদের ছাড়াও আরো একজনকে আমি খুব ভালোবাসি। হ্যাঁ, সে কে? সে আমার নাতনি অমলা। কি রে মুখপুরি, দরজার পেছনে দাঁড়িয়ে কেন? আয় আয়, ভেতরে আয় দেখি।